নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শক, যদি আপনাদের জিও সিম আছে তাহলে আপনাদের জন্য সুখবর বলতে পারেন। সুখবরটা কি? আবার আপনাদের মাথায় বাড়ি পড়তে চলেছে। এটা সুখবর না কি খবর আপনারা বলে দেবেন। জিও যারা গ্রাহক আছেন ওনাদের জন্য যে এইবার থেকে মানে 3 জুলাই থেকে জিওর যে রিচার্জের প্ল্যান সেই প্ল্যানগুলা বাড়তে চলেছে। জিওর রিচার্জের প্ল্যান সেগুলো বাড়তে চলেছে। 155 টাকা রিচার্জের প্ল্যান 28 দিনের যেটা 189 টাকা হয়ে যাবে। 209 টাকার প্ল্যান 249 টাকা হয়ে যাবে। 239 টাকার প্ল্যান 299 টাকা হয়ে যাবে। 299 টাকার প্ল্যান 349 টাকা হয়ে যাবে। 349 টাকার প্ল্যান 399 টাকা হয়ে যাবে। 399 টাকার প্ল্যান 449 টাকা হয়ে যাবে। 12.5 থেকে 25% বৃদ্ধি হবে রিচার্জের প্ল্যানের যে প্রাইস দর সেইগুলা রেটগুলা। দর্শকবৃন্দ, জিও গ্রাহকদের জন্য এটা হচ্ছে একটা বিশেষ একটা বাড়ি বলতে পারেন। আবার ধীরে ধীরে জিও আগে ফ্রি ছিল, তারপরে 99 করলো, তারপরে 149 করলো, তারপরে এরকম করে 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 বাড়তে যাচ্ছে। এটাই হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি। দর্শকবৃন্দ, এবং অনেকেই মন্তব্য করছেন যে ছেলে অনন্ত আম্বানির প্রি ওয়েডিং এ কয়েক কোটি টাকা খরচ করা হয়েছিল এবং সেটার বার করছেন নাকি বলে এরকম অনেকে মিম বানিয়ে ওনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিয়েছেন। আপনারা যারা এয়ারটেল গ্রাহক আপনারাও খুশি হবেন না, কারণ আপনাদের জন্য খবর আসছে যে আপনাদেরও রিচার্জের প্ল্যানটা বাড়তে চলেছে। আপনাদেরও রিচার্জের প্ল্যানটা বাড়তে চলেছে শীঘ্রই। 179 টাকার প্ল্যান হবে 199 টাকা এয়ারটেল গ্রাহকদের জন্য। 165 টাকার প্ল্যান হবে 299 টাকা। 299 টাকার প্ল্যান হবে 349 টাকা। 359 টাকার প্ল্যান হবে 409 টাকা। 399 টাকার প্ল্যান হবে 449 টাকা। এইগুলা এরকম করে করে এখানেও এরকম দরে বেড়েছে। দর্শকবৃন্দ, 40-50 টাকা করে করে প্রতিটা প্ল্যানে এরকম এভারেজ একটা প্ল্যান বেড়েছে। দর্শকবৃন্দ, তারপরে যারা ডিটিএইচ গ্রাহক আছেন ওনাদের জন্য হচ্ছে খবর যে আপনাদেরও প্ল্যানের যে প্রাইস সেটাও বাড়ার সম্ভাবনা, সেটাও জানা গেছে। দর্শকবৃন্দ, মানে সেই রেটগুলা, সেই মোবাইল রিচার্জের রেটগুলা আপনাদের বাড়বে জিও এবং এয়ারটেলের। দর্শকবৃন্দ, নলবাড়িতে বিজেপির একটা ক্যাবিনেট বৈঠক হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীরা ছিলেন। নলবাড়িতে যে ক্যাবিনেট বৈঠক হয়েছিল 27 জুনে, সেখানের একটা খাবারের একটা মেনু, একটা লিস্ট সামাজিক মাধ্যমে সেটা ভাইরাল হয়ে পড়েছিল। অনেকেই মন্তব্য করেছেন যে জনতার টাকা নিয়ে ওনারা খাওয়ার জন্য মিটিং করছেন বলে এরকম অনেকেই মন্তব্য করেছিলেন। এবং সেই মেনুটাতে প্রায় 24টা না 23টা এরকম 20টার উপরের লিস্ট ছিল যে সেখানে খাবার বিভিন্ন ধরনের করা হয়েছে বলে। তারপরে আজকে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহোদয় উনি জানান যে সেখানে কোনো এক্সপেন্সিভ আইটেম সেখানে রাখা হয়নি। এক্সপেন্সিভ আইটেম শুধু আপনাদের মাছ এবং মাংসই ছিল, পাঠার মাংস এবং মাছ ছিল, বাকিগুলা সাধারণ যেগুলা থাকে সেইগুলাই ছিল বলে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহোদয় সেরকম একটা মন্তব্য করেছেন। তারপরে এরকম সমালোচনা হওয়ার পরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় নলবাড়ি জেলার ডিসিকে উনি শোকজ নোটিশ পাঠিয়েছেন যে মুখ্যমন্ত্রী আগেই বলে দিয়েছেন নিরামিষ আহার করার জন্য, কেন সেখানে নিরামিষ না নিয়ে আমিষ কেন সেখানে করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী তার জন্য স্পষ্টীকরণ চেয়েছেন নলবাড়ি ডিসির কাছে। প্রচন্ড গরম, প্রচন্ড গরম, এবং এই গরমে সেই চোখ উঠা বা কনজাংটিভাইটিস যেটা সেটা হওয়ার সম্ভাবনা বেশি। মানে সেই চোখ হওয়া আপনাদের হতে পারে এরকম। দর্শকবৃন্দ, চোখ লাল হওয়া, চোখে আঠা আঠা হওয়া, চোখ থেকে অনবরত জল পড়া এরকম হতে পারে। এই প্রচন্ড গরমের কারণে এই রোগটা বেশিরভাগ ছড়ায়। তাই আপনারা আই ড্রপ দেওয়া, যদি আপনাদের চোখে এরকম কিছু হচ্ছে ফিল করছেন তাহলে আই ড্রপ দেওয়া আপনারা ভুলবেন না। 2 জুলাই পর্যন্ত আসামের বিভিন্ন প্রান্তে অ্যালার্ট জারি করে দিয়েছে আইএমডি, অরেঞ্জ এবং ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে। বজ্রপাত হবে, সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা, সঙ্গে প্রচন্ড বৃষ্টিপাত হবে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অঞ্চলে বলে সেটাও জানিয়ে দিয়েছে আইএমডি। দর্শকবৃন্দ, রেশন কার্ডের যে সকল হিতাধিকারীরা আছেন যারা কেওয়াইসি যারা করেননি এখনো ওনাদের জন্য সুখবর। আবার কেওয়াইসি করার আবার সেই মেয়াদটা বৃদ্ধি করা হয়েছে, এক্সটেনশন করা হয়েছে ডেটটা 7 জুলাই পর্যন্ত। 7 জুলাই পর্যন্ত এখনো যারা করেননি আপনারা তাড়াতাড়ি আপনাদের নির্দিষ্ট সেই পার্শ্ববর্তী যে ডিলার যেটা আছে, যেটার কাছ থেকে আপনারা চালানেন, সেখানে গিয়ে আপনারা কেওয়াইসি মানে হাতের ফিঙ্গারপ্রিন্ট আপনারা দিয়ে দেবেন।
আজকে শিলচরের ডিসি অফিসের সামনে সেই জিসি কলেজের ছাত্রছাত্রীরা আবার ধর্ণা দিয়েছেন। ওনাদের একটাই দাবি যে জিসি কলেজের ছাত্রছাত্রীদের অ্যাডমিশন, যেটা আর্টস সেকেন্ডারি পাশ করে যারা ডিগ্রিতে অ্যাডমিশন হতে চাইছেন, তাদেরকে যে হাতে সবাইকে জিসি কলেজে অ্যাডমিশন দিয়ে দেওয়ার জন্য। শুধু এটা জিসি কলেজের ইস্যু নয়, সেটা সমস্ত কলেজগুলোরও ইস্যু। নিজের কলেজের ছাত্রছাত্রীরা নিজের কলেজে অ্যাডমিশন পাচ্ছেন না বলে এরকম ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন। আর ব্লেকে অনেক এডমিশন হচ্ছে, বাইরের স্টুডেন্ট আর কি বেশি সাপোর্ট করা হচ্ছে। আমরা জিসি কলেজে প্রায় 80 স্টুডেন্ট পাচ্ছে, স্টুডেন্ট ওরা 10 পাচ্ছে। তো ওইটাই আমাদের ডিমান্ড যে আমরা যাতে জিসি কলেজেই চান্স পাই, আমাদের জন্য যাতে সিট বাড়ানো হোক প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য। এখন কি করব, তো আমাদের তো এডমিশনের ডেট আজকে লাস্ট ডেট, তো আমরা কি করব, আজকের মধ্যেই যা ডিসিশন দেওয়ার আমাদেরকে দেওয়া হোক, যাতে আজকের মধ্যে আমরা এডমিশনটা নিতে পারি। না, আজকের মধ্যে ডিসিশন না দিলে তো আমাদের কি হবে, আমাদের নিয়ে তো এটা ফিউচার জীবনে খেলা হচ্ছে, আর তো কিছু নেই। কত খুশি মেটা বলো আইব এবিপি এটার লেগে পুরা রেসপন্সিবল। এবিপি আমরা লোকে আসিল, আজকেও আসের, ভবিষ্যতেও থাকিয়া যাবে। এবিপির তরফ থেকে এবারও সববারের মতো এবারও মেমোরেন্ডাম তো হইব। আর তখন আমরা প্রোটেস্ট, যেটা ডেমোক্রেটিক রাইটে ওয়েতে আমরা প্রোটেস্ট করছি, আমরা প্রোটেস্ট শেষ হয়েছে। আজকে আমরা কয়েকজনে মিলে আমরা মেমোরেন্ডাম দেবো এবিপির তরফ থেকে। আর যখন আমরা মেমোরেন্ডামের প্রপার রেজাল্ট হইব সবাই জানাইতে হইব। আমি সবার কাছে ধন্যবাদ জানাইতে চাই যে তোমরা নিজের অ্যাওয়ারনেস দেখাইয়া। ক্যাবিনেট বৈঠকে করিমগঞ্জ এবং হাইলাকান্দি নিয়ে বিশেষ একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। করিমগঞ্জবাসী এবং হাইলাকান্দিবাসীর জন্য বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প নিয়ে আসতে চলেছে আসাম সরকার। হাইলাকান্দি টাউন ওয়াটার সাপ্লাই স্কিম, তার জন্য ৭২.৭৪ কোটি টাকা ধার্য করা হয়েছে। করিমগঞ্জ টাউন ওয়াটার সাপ্লাই স্কিমের জন্য ৮১.১৮ কোটি টাকা ধার্য করা হয়েছে। মানে করিমগঞ্জ এবং হাইলাকান্দির শহর বা শহরাঞ্চলের আশেপাশের যে লোক আছেন, ওনাদের বিশুদ্ধ পানীয় জল দেওয়ার জন্য এই টাকা ধার্য করা হয়েছে। ওনাদের এদিকে আমাদের শিলচরে যেরকম এখন অমৃত প্রকল্প চলছে, সেরকম কিছু কোনো একটা প্রকল্প হওয়ার সম্ভাবনা শীঘ্রই, তার কাজও শীঘ্রই শুরু হবে। ক্যাবিনেটে সেটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটু ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।